হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি ল্যাদ খেতে খেতে চলে এসেছি আমার কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। আমার কলেজ বলছি কারণ আমার মতো ল্যাদঘর স্টুডেন্ট পেয়ে কলেজ গর্ব করি। আসলে ল্যাদঘর হলেও আমি আর আমার বন্ধুরা মিলে কলেজকে অনেক কিছুই দিয়েছি, যেমন টাকা, যেটা শুধুমাত্র আপন মানুষদের কাছেই নেওয়া যায়। তাই আমার কলেজ বলছি, যেটা না বললেও হতো কিন্তু তবুও আমি বললাম, কেননা এই টাকা দিতে দিতে বর্তমানে আমি ভিখারি। এসে তারপর দেখতে পেলাম টিকটক থেকে আগত কিছু ভিনগ্রহের প্রাণী ডান্স করছে। ও সরি, এরা ভিনগ্রহের প্রাণী না, এরা মানুষ। আসলে দেখতে মানুষ হলেও ছাপড়ি। ঠিক বলেছো। যারা ছাপড়ি ড্রেস পরে আবার 2019-এ ফিরে যেতে চাইছে, কিন্তু যেটা আমি হতে দিব না। আমি ইতিমধ্যে ফোন করে আবার টিকটক ব্যান্ড করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। তারপর আচমকা উড়ে এসে বং মিডিয়া মাইক কেড়ে নিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। ও সরি, রঘু রঘু বলতে থাকে। কিন্তু আমরাও কম কিসের, আমরাও ডাকাত ডাকাত বলতে শুরু করি। তারপর বুঝতে পারলাম এটা রঘু ডাকাত সিনেমার প্রমোশন। তারপর সুপারস্টার দেব চলে আসে, যে কিনা ফোন করে আমাকে স্টেজে যেতে বলে, কিন্তু আমি ভাও দেখিয়ে বলে দিই আমি গার্লফ্রেন্ড নিয়ে বিজি আছি। তারপর আমার ভাও ও গার্লফ্রেন্ডের কথা শুনে দেব দুঃখে কষ্টে নাচতে শুরু করি। যা দেখে পাবলিক ভালোই মজা নিচ্ছিল। এরপর দেব আমাকে নিয়ে কিছু বক্তব্য দিল, যা দর্শকদের অনুপ্রাণিত করতে সাহায্য করি। আমি কিভাবে সারাদিন শুয়ে শুয়ে অনলাইন থাকি। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এসে আরো মশলা মিশিয়ে দেয় আর দর্শকদের ভাবতে বাধ্য করে আমি এই কঠিন কাজটা কিভাবে সম্পন্ন করেছি। তারপর আমার অ্যাটিটিউড দেখে আর সহ্য করতে না পেরে দেব একটা বাস নিয়ে চলে গেল। আর আমিও দেবকে বোকা বানিয়ে চলে আসলাম, কেননা আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি যা বুঝবার আমি বুঝে গিয়েছি।